বাটার গার্লিক মাশরুম। এটা খেতে এত টেস্টি হয়, যারা মাশরুম না ভালোবাসেন তাদেরকেও খাইয়ে দেবেন, দেখবেন একদম চেটে পুটে খাবে। পেঁয়াজ হাঙ্কার দুটোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচ রিফাইন তেল দিয়ে মাশরুমগুলোকে দিয়ে দিলাম। মাশরুমগুলো ধোয়াটা খুব জরুরি। বেসিনে কল চালিয়ে কলের নিচে একটা একটা করে সুন্দর করে ধোবেন। প্রচুর জল ছেড়ে দেয়, একদম চুপসে দেখুন কোনটুকু হয়ে গেছে। এবার দিলাম 1 চামচ বাটার, 10 থেকে 12 কোয়া রসুন। রসুনটা হাফ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আলু। আলুটাও হাফ ভাজা ভাজা করে যে পেস্টটা বানিয়েছিলাম, এবার সেই পেস্টটা দিয়ে দিলাম। দিলাম হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা, আর আমি এখানে একটু গুড়ের ব্যবহার করেছি। আপনারা না থাকলে চিনিও দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। একটু নাড়াচাড়া করে এবার সামান্য জল দিয়ে দিয়ে এটাকে কষাবো। মাশরুম রান্না করতে কিন্তু খুব একটা তেল লাগে না, দেখেছেন 1 চামচ তেল 1 চামচ বাটারেই হয়ে গেছে পুরো রান্নাটা। দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি প্রথম দিকে ব্যবহার করিনি, কারণ মাশরুমের নিজেরই প্রচুর জল ছাড়ে, নুন দিলে আরও জল বেরিয়ে যেত। জলটা ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভাজা মাশরুম। 5 মিনিট জাস্ট ঢেকে দিলেই রেডি হয়ে গেল মাশরুম। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে একদম ফাটাফাটি রেসিপি।